মালিক আপনি আমাকে বানাইছেন আগুন দিয়া, আদমকে মাটি দিয়া। আগুনের গতি ঊর্ধ্বে, মাটির গতি নিম্নে। যার গতি নিম্নে তার সম্মান কম, গতি ঊর্ধ্বে সম্মান বেশি। উচিত ছিল আদম আমাকে সেজদা করবে, আমি কেন আদমকে সেজদা করব? আল্লাহর হুকুম মানছে না মাইনে বরঞ্চ যুক্তিকে আল্লাহকে দেয়। আমার মালিক এমন থাবা মারছে, চিরতর জাহান্নামের হুকুম দিয়ে বের করে দিয়েছে। এই বেয়াদব বের হ, এত বড় তোর সাহস! আমার মালিক সর্বদিক থেকে বড়। যেই আল্লাহর বান্দা বান্দি তার কথা, তার কাজ, তার সমস্ত হারাকাত ছাকানের মধ্যে আমার মালিককে বড় প্রমাণ করবে, আমার মালিক সেই বান্দা বান্দির উপরে খুশি। কথা ঠিক নেবে ঠিক। আর কেউ যদি বর্মাগিরি দেখাও, এক থাবায় কিন্তু চোখ বেরিয়ে যাইবে। কথা কয় না? কথা ঠিক নেবে ঠিক। এক থাবায় জাহান্নাম ফাগুল্লুহু, এই মিন ওয়ারাইহিম জাহান্নাম। ওরে খবিসের দলেরা পাড়াইছি দুনিয়ার ভিতরে সমস্ত নেয়ামত ভোগ করাইছি, ফাইজলামি করে আমার সঙ্গে টাকা পুরি করে ফাইজলামি করে আসছো। যা যা ওর জন্য জায়গা বানাই রাখছি, চিকিৎসা যা জাহান্নাম পাঠাই দে। এই কথা ঠিক না? ঠিক। সবসময় এই কথা উদাহরণ মনে রাখবেন। ইবলিস হাজার হাজার বছর ইবাদত করছে কি করে নাই? শোনেন না বেদাতিরা কয় কোন জমিনে সেজদা দেব? নাপাক ইবলিস সব জায়গায় সেজদা দিয়ে নাপাক করে দিস। জমি সব নাপাক, দেব কোন জায়গায় সেজদা? একদল নামাজ পড়ে না, আসে না বন্ধুরা? এই যুক্তি পেশ করে বলছে এ খবিসের দলেরা। ইবলিস যখন সেজদা দিয়েছে তখন কি ও নাপাক আছে? তখন তো আল্লাহর নৈকট্যে সম্মানিত ফেরেশতা ছিল না, মানে ই ছিল, ঠিক না? আচ্ছা, যেই কথা আমি বলতেছিলাম সম্মানিত ছিল, সেখানে ইবলিসকে আল্লাহ বলছেন কি আদমকে সেজদা কর, করছে না? কইরা কি কইছে? আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। ভালো কইরা বুঝেন, তারপর সোজা হইয়া কবরে যান। যদি একবার যদি ঠইকে বসেন আর যেবার কিন্তু আশা নাই, কায়দা নাই, কায়দা নাই। আছে মালিক আপনি আমাকে বানাইছেন আগুন দিয়া, আদমকে মাটি দিয়া। আগুনের গতি ঊর্ধ্বে, মাটির গতি নিম্নে। যার গতি নিম্নে তার সম্মান কম, গতি ঊর্ধ্বে সম্মান বেশি। উচিত ছিল আদম আমাকে সেজদা করবে, আমি কেন আদমকে সেজদা করব? আল্লাহর হুকুম মানছে না মাইনে বরঞ্চ যুক্তিকে আল্লাহকে দেয়। আমার মালিক এমন থাবা মারছে, চিরতর জাহান্নামের হুকুম দিয়ে বের করে দিয়েছে। এই বেয়াদব বের হ, এত বড় তোর সাহস! আমার হুকুম তো মানুই নাই, বরঞ্চ আমার তুই যুক্তি পেশ করো খবিস। আদম আলাইহিস সালামকে মালিক বলছেন গন্ধম খাইও না। খাইছে কি খায় নাই? মুখ খুললে বললেন খাইছে, খাইছে। আচ্ছা, খাওয়ার পরে কোনো যুক্তি পেশ করছে? বরঞ্চ দুই চোখের পানি ছাইরা দিলটাকে ভাইঙ্গা করুণ সুরে ডাক দেয়, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমার মালিক, আপনার হুকুমের আমি বিরুদ্ধাচরণ করছি। মালিক আপনি যদি আমাকে মাফ না করেন আমার কোনো উপায় নাই, দয়া মায়া করে আপনি আমাকে মাফ করে দেন। আরে শুধু আমার মালিক তাকে মাফ করছেন তাই না, নবী হিসাবে ঘোষণা দিয়ে দিল। এই অপরাধে একটা ভিন্ন আছে, একটা ভিন্ন, কিন্তু একটা চিরতরে জাহান্নামী। আর আদম আলাইহিস সালামকে পুরস্কার হিসেবে নবী। সব গুণ তো মাফ হয়েছি। গুণ কি একটার ছিল আমি বড়, আমি ভালো, আর তার ভিতরে গুণ ছিল মালিক আমি নিকৃষ্ট, ভুল করছি, অপরাধ করছি, আমি অপরাধী। কি সংক্ষেপ বুঝলেন তো এখন? তাহলে কি তাকাবুরি করা যাবে? একটু আস্তে কর। এই তাকাবুরি দূর করার জন্য ঔষধ পালন করা লাগবে না?
এই ঔষধ পালনের জন্যই সহি তরিকার সাথে জড়াইতে হয়। আল্লাহ যে ঔষধ বাতাই দিয়েছে, আলহামদুলিল্লাহ কিছুদিন পালন করার পরেই দেখা গেছে আলহামদুলিল্লাহ এখন নিজেকে নিজে ছোট মনে করে, দুই চোখের পানি ছেড়ে কান্দে, মালিকের দরবারে গুনার কথা মনে করি আর রোনাজারি করে। আর মালিক তুমি যদি আমাকে মাপ না করো, আমার তো কোনো উপায় না, আমি বুঝি মাপ পাইলাম না। এই ভিতরে আফসোস তৈরি হয় কি হয় না? নিজেকে নিজে ছোট মনে করে, কথা ঠিক? তাহলে কি বুঝতে হবে? এই জন্য এই যে তরিকার পাশে উষা শোনেন না, আমি আপনাদের সামনে প্রথম যায় শরীফ তেলাওয়াত করছিলাম। আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দির আমলনামা কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে ফেললায় কোন ওজন দেবে? আস্তে কয়, কি দেবে? ওজন দেবে। যার নেকের পাল্লা ভারী আল্লাহর ফজলে, আমার মালিক ঘোষণা করবে, যা তোর জন্য এমন মেহমানখানা বানাইছি কেউ কোনোদিন দেখে নাই, এত সুন্দর শোনেও নাই, এত সুন্দর পরিকল্পনাও আসে নাই, তার সেও সুন্দর। আর একবার ঢুকলে আর বের করা হবে না, কথা ঠিক? এই আর যার নেকের পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী, আমার মালিক বলবে ফেরেশতারা বান্দো কি করো? আমার সমস্ত নেয়ামত ভোগ করছে। আরে কপাল রে কপাল। আর রহমানির রহিম পড়েন না? রহমানির রহিম পড়েন না? পড়েন পড়েন, নামাজে পড়েন। এই রহমান রহিমের সব অর্থ কি এক না? কথা কয় না এক না? কেন দুইটা শব্দ আল্লাহ ব্যবহার করলো, রহমান রহিম। যিনি রহমান তিনিই তো রহিম, কথা কয় না? কি লেগে দুইটা ব্যবহার করছে? এই রহমান আম আর রহিম খাস। আম কি? এই দুনিয়া হলো পরীক্ষার হল। এই পরীক্ষার হলের ভিতরে কাফেররা আমার মালিক খাওয়ায় না? তার বাড়ির দরজা বৃষ্টি পড়ে না? তার জমিনে ফসল হয় না? আসতে কয় কি কাফেরের বাড়ির পানি তিতা আর মুমিনের বাড়ির পানি মিষ্টি? তাইলে বোঝা গেল দুনিয়ার ভিতরে মালিক, কাফেরের জন্য রহমান, কথা কয় না? ঠিক না? ঠিক। কিন্তু কিয়ামতের ময়দানে আমার মালিক রহমান সেফাত বাদ দিয়া ধারণ করবে রহিম। কোন সেফাত? রহিম। বুঝেন? আমার মালিক কিয়ামতের ময়দানে ঘোষণা করবে, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হে নাফরমানের দলেরা, হে নেমুখারামের দলেরা, দুনিয়ার ভিতরে একাত্রে চলছে, আমি কিছু বলি নাই, তোদেরকে স্বাধীনতা দান করছিলাম, পরীক্ষার হল। কিন্তু আজকে কিয়ামতের ময়দান আমার বান্দা বান্দীদের সঙ্গে একত্রে আর থাকতে পারবি না। তোমার আমার চিন্তাও নাই, চেষ্টাও নাই, কিন্তু যারা চিন্তা করছে কানতে কানতেই কবরে গেছে। এই ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ নাম শুনছেন? আসতে কয়, শুনছেন? সে কে? এই আল্লাহর বান্দারা, দুনিয়া থাকা অবস্থায় 40 বছর পর্যন্ত এশারাও যদি ফজর নামাজ আদায় করছে। এর অর্থ কি অজু যায় না? হেই দিয়া অর্থাৎ বিছানে পিঠ লেগে ঘুমায় নাই। বুঝলেন? যে দুনিয়ায় থাকা অবস্থায় 99 বারের মতো মাওলার সঙ্গে দুনিয়াতে স্বপ্নের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। তিনি একজন তাহাজ্জুদের নামাজ পড়তেছে, নামাজের ভিতরে আয়াত শরীফ চলে আসছে, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। কিয়ামতের ময়দানে আমার মালিক যখন ঘোষণা করবেন, হে নাফরমানের দলেরা, আমার বান্দাবান্দি থেকে পৃথক হয়ে যা। তার ভিতরে এমন ভয় আইসা গেল, সে দুই চোখের পানি দর দর করিয়া বাইয়া বাইয়া পড়ে, আর শরীরের ভিতরে থর থর করে কম্পন শুরু হয়ে গেছে। আমার মালিক বলছেন, তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। এক শ্রেণী আমার বান্দা বান্দি এরকম দুনিয়ার মধ্যে আছে, যখন তাদের গুনার কথা মনে কইরা আমার জাহান্নামের খেয়াল আসে, আমার আযাব গজবের যখন তাদের খেয়াল আসে, ভয় আসে,
তখন তাদের শরীরের চামড়া থর থর করে কাঁপতে থাকে। কে বলছে কে বলছে কে বলছে? তাদের কলিজারা কলবটা ঠক ঠক করে কাঁপতে ভয়তে অস্থির হয়ে যায়। বাজান ইমামুল আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি যখন এই আয়াত শরীফ পড়লে তার ভিতরে ভয় এসে গেল। এ আমার দয়ার মালিক, আপনি যখন ঘোষণা করবেন এ নাফরমানের দলেরা আমার বান্দা বান্দির থেকে পৃথক হইয়া যা, আমি যদি সেদিন নাফরমানের কাতারে পইরা যাই, হে আমার মালিক আমার কি উপায় হবে? আবার বারবার ঘুরে আয়াত পড়ে অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আহারে সারা রাত্র বারবার 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 আয়াত তেলাওয়াত করে আর শরীর থর থর করে কাঁপতেছে, চোখের পানি বাইয়া বাইয়া পড়ে। আর মালিকের দরবারে বলে, মালিক দয়া মায়া করে তোমার খাস বন্দা হিসেবে কবুল করে নাও। বাজান সবে সাদেক হইল, ডানে বামে সালাম ফিরাইল। বাজান আর রুখে সেজদা করার সুযোগ পায় নাই, একেবারে মাঝখানে শেষে যাইয়া ওই রুখে সেজদা করে সালাম ফিরাইল। বাজান আসলে যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। এই যে আমার ভাইদেরকে বলো, পর্দা আলাই মা বোনদেরকে বলবো, আমার মালিক কিন্তু আনা ইন্দামু কাসরাতিল কুলুব, ভাঙ্গা দিলের কাছে আমার মালিক থাকে। আমার মালিক তাকাইয়া থাকে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন শুধু তোমার বাহ্যিক আমলের দিকে তাকাইয়েই থাকেন না, আমার মালিক তোমার আমার অন্তরের দিকে তাকাইয়া থাকে যে তোমার দিলের অবস্থানটা কেমন। এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, এই কলবের রোগ দূর করা লাগবে। আর একটা রোগের নাম হলো হিংসা। বাজান এমন এক রোগ সমস্ত নেকি জ্বালাইয়া শেষ করে দেয়। আর একটা রোগের নাম হলো হব্বেজা হব্বে মাল, মালের মোহাব্বত, সম্মানের মোহাব্বত। এই রোগটাই কিন্তু সব খাইল। আল্লাহ রাসূল বলে হব্বু দুনিয়ার আসু কুল্লি খাতিয়াতিন, সমস্ত গুনার মূলই হলে দুনিয়ার মোহাব্বত। আজকে ক্ষমতার জন্যে, সম্পদ সম্মানের জন্য আশরাফুল মাখলুকাত মানুষগুলোকে পাখির মতো মারতেও চিন্তা করে না। কিসের মোহাব্বত? জোরে বলেন কিসের মোহাব্বত? জোরে কান জোরে কান জোরে কান, কিসের মোহাব্বত? হ্যাঁ, আর আল্লাহ রসুল বলে এইটা হলো সমস্ত গুনার মূল। কথা ঠিক কিনা বাজান? হাদিসের ভিতরে আসছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 7 প্রকার লোককে আমার মালিক কিয়ামতের ময়দানে তার স্পেশাল আরশে ছায়া দান করবে। এর ভিতরে এক প্রকার হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ, যারা দুনিয়ায় থাকা অবস্থায় মোহাব্বত রাখবে আল্লাহর সন্তুষ্টির জন্যে, মোহাব্বত ছাড়বে কার রাজি খুশির জন্যে। কথা কয় না? এই শ্রেণী আল্লাহর বান্দা বান্দিদেরকে আমার মালিক ডাইকে তার স্পেশাল আরশে ছায়া দান করবে। বাজান এক শ্রেণী আমার বাজানরা দল করে, দল কি করে? হ্যাঁ, দলের নেতা নেত্রী এবং তাদের নীতি আদর্শ কুফুরি। কি এই যে পরিচালিত গণতন্ত্র, আব্রাহাম লিঙ্কন প্রাক্তন প্রেসিডেন্ট আমেরিকা কি বলছে? গভর্নমেন্ট অফ দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল, সমস্ত ক্ষমতার মালিক জনগণ। ইমান আছে কার কার? আছে কয়? নাই নাই নাই, কিন্তু হুজুর তো নামাজও তো পড়ে। এ কপাল পোড়া, তোর নামাজের কামটাই বিকি। আল্লাহ রাসূল কি বলছেন? আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কালিল, তোমার অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট। যদি ইমান তোমার নির্ভেজাল হয়, স্বচ্ছ হয়,
ও সমস্ত ক্ষমতার মালিক জনগণ, এইটা বাস্তবায়ন করে সেই দলের সঙ্গে জড়াইয়ে তারপর স্লোগান দাও, আবার মসজিদে যাইয়া একটু টুকুর টুকুর মাওলাকে ফাঁকি দাও। পাইছো কই ধোকাবাজি, পাইছো ধর্মনিরপেক্ষতাবাদ ব্যাখ্যাতে যার যা ধর্ম সে পালন করবে বলেন নাউজুবিল্লাহ। নিরপেক্ষ শব্দের অর্থ কোনো পক্ষ নাই, যার যা ধর্ম সে পালন করে পাইছে কোথায়? একটা মন গড়া অযৌক্তিক ব্যাখ্যা। এই তারপর বুঝলাম যার যা ধর্ম সে পালন করবে। ভারতে মুসলমানরা স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারে? হ্যাঁ, এইটা নিয়ে আসতে চাইছিল এই যে ফ্যাসিস্ট, এই খুনিরা, এইবার এক শ্রেণী একসঙ্গে জড়াইয়া তারপরে বলতে হুজুর আমার মালিক বড় ঠেকছে, তোমার ভেসে নেওয়ার জন্য বড় ঠেকছে, অত সহজ মেয়া। হ্যাঁ, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। একে আয়াত শুনেছি না অন্য কি শুনেছি? হ্যাঁ, অর্থ ঠিক আছে না ভুল করছি? হ্যাঁ, আমার মালিক ডাইকে বলবেন তোর দলের নেতা নেত্রী যেদিকে ওদের পিছনে পিছনে সেদিকে। এক কথায় তোমার দলের নেতা নেত্রী যেখানে জায়গা, আমার মালিক বলে তোরও সেইখানে জায়গা। দরবেশ হয়েছে বুজুর্গ, আমার মালিকের দ্বারা বুজুর্গের কোনো মূল্য আছে মেয়া? হ্যাঁ, এই জন্য তো আল্লাহ বলছিলেন বুজুর্গি কি নেহি হামকো জরুরত, গোলাম আপনা বানালে খোদায়া। হে আমার মালিক, ওই দরবেশি আমার রাখবে টাকবে না, দয়াময় করে তুমি তোমার গোলাম হিসেবে আমার কবুল করো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের সিফাত কি দিয়েছে? আবদুহু ওয়া রাসূলু, আগে আমার বান্দা তারপর আমার রাসূল। কথা ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, কলম পরিষ্কার করা লাগবে, একটু আস্তে কর লাগবে, তাই চেষ্টা লাগবে না? চেষ্টা লাগবে না? এই জন্য সকাল সন্ধ্যায় বইসা এই লার তরবারি নিয়ে চেষ্টা করা লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই অবস্থার পরে বান্দা বান্দি বলবে হার তামান্না दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खिलवत आ गई। আমার মালিক আমার কলব থেকে পীরের গরম আর নাই, ফালাইছে। আমার এখন আর জজগিরি নাই, এখন এমপিগিরি নাই, এখন মুফতিগিরি নাই, এখন মুহাদ্দিসগিরি নাই, মেম্বারগিরি নাই, জমিদারগিরি নাই, সব গরিব লোকে ফালাইছে। এখন দয়া মায়া করে তুমি একটু আমার কলবের মধ্যে আসো। কি